সবাইকে 42তম ক্লাসে স্বাগতম। আজকে আমরা দেখব সিএসএস এর বেশ কয়েকটি সিলেক্টরের সিএসএস। আমরা যখন সিএসএস শুরু করছিলাম তখন আমি বেশ কয়েকটি সিলেক্টর নিয়ে আলোচনা করছিলাম। তো সেই সিলেক্টরের সিএসএস গুলো আজকে আমরা দেখব যে ওই সিলেক্টরগুলো কিভাবে ইউজ করে আমরা স্টাইল করতে পারি। তো সেজন্য আমি এখানে কিছু HTML এর স্ট্রাকচার করে নিচ্ছি। যেমন একটি ক্লাসের ভিতরে যদি আমি কিছু কন্টেন্ট নিই, এখানে একটি ক্লাসের নাম দিলাম মেইন এরিয়া নামে। তো মেইন এরিয়ার মধ্যে আমি পিটেক নিচ্ছি, এখানে কিছু কন্টেন্ট দিলাম এসো, তারপরে দিচ্ছি কাজ, তারপরে শিখি। তো এরপরে এই মেইন এরিয়ার ভিতরে আরো একটি ক্লাস নিচ্ছি, সেটির নাম দিচ্ছি অ্যানাদার এরিয়া। তো এই অ্যানাদার এরিয়ার ভিতরে আরেকটি পিটেকের মধ্যে আমি একটি কন্টেন্ট নিচ্ছি এসো কাজ শিখি। তারপরে মেইন এরিয়ার বাইরে আমি আরো পিটেক নিচ্ছি, যেটির নাম আমরা দিতে পারি এসো কাজ শিখি। এটি দিলাম 1, এভাবে আরো দুটি নেই, এটির নাম দিতে পারি 2 এবং এটি 3। তো এগুলো আমরা যদি এখন সিএসএস করি, যেমন আমরা মেইন এরিয়ার ভিতরে যেগুলো পিটেক রয়েছে এই টেকগুলো নিয়ে আমরা যদি সিএসএস করি, তাহলে মেইন এরিয়াকে আমরা ধরে এখানে আমরা সিএসএস করতে পারবো। সেই ক্ষেত্রে ক্লাসের নামের আগে অবশ্যই ডট দিতে হবে, তারপরে ক্লাসের নাম দিয়ে স্পেস দিয়ে আমরা যেহেতু পিটেককে নিয়ে সিএসএস করব, সেই ক্ষেত্রে পিটেকের মাঝে যদি আমি এখানে লিখি যে কালার রেড, তাহলে কিন্তু মেইন এরিয়ার মাঝে যে পিটেকগুলো রয়েছে, এখানে 3টি, এখানে একটি, এগুলো 4টি কিন্তু এখানে সিএসএস মানে কালার রেড হচ্ছে। তো এখানে আমি যে মেইন এরিয়া স্পেস দেওয়ার পরে যে পিটেকটি নিয়েছি এটিকে বলে ডিসেন্ডেন্ট সিলেক্টর। তো এরূপভাবে আরও একটি সিলেক্টর আমরা যদি দেখি, সেটির নাম হচ্ছে চাইল্ড সিলেক্টর। তো চাইল্ড সিলেক্টরের ক্ষেত্রে আমরা এখানে গ্রেটার দেন ইউজ করতে পারি। তো আমরা যদি চাইল্ড সিলেক্টর ইউজ করি তাহলে দেখা যাচ্ছে এখানে শুধু এসো কাজ শিখি 3টির আমরা সিএসএস পাচ্ছি। মানে এই যে মেইন এরিয়া রয়েছে এটি হচ্ছে প্যারেন্ট এবং এর চাইল্ড হচ্ছে এই 3টি, যার কারণে শুধু এই 3টি পাচ্ছে। এখানে আরও একটি ক্লাসের মাধ্যমে পি রয়েছে, যার কারণে এই পিটার কিন্তু পাচ্ছে না। তো সেমভাবে আরও একটি যদি আমরা এরকম সিলেক্টর দেখি, যেটির নাম হচ্ছে অ্যাডজাসেন্ট সাবলিঙ্ক সিলেক্টর, সেটি প্লাস দ্বারা ইউজ করা হয়। তো আমরা যদি এখন এখানে লক্ষ্য করি যে আমরা যখন মেইন এরিয়া প্লাস দিয়ে পি দিলাম, সেই ক্ষেত্রে আমরা যে কালার রেড দিছি সেটি কিন্তু এসো কাজ শিখির 1-এ পাচ্ছে। মানে আমরা কিন্তু এই যে মেইন এরিয়া রয়েছে এই মেইন এরিয়ার মধ্যে কিন্তু পাচ্ছে না। মেইন এরিয়ার পরে যদি কোনো পিটেক থাকে সেটির প্রথমটি শুধু আমাদের কাজ করবে। আমরা প্রথমে যখন আমরা এখানে স্পেস দিয়ে লিখছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু মেইন এরিয়ার সবগুলোরই পি কিন্তু এখানে সিএসএস পাচ্ছিল। এরপরে যখন আমরা পরবর্তীতে চাইল্ড সিলেক্টরটি ইউজ করলাম গ্রেটার দেন দিয়ে, সেই ক্ষেত্রে শুধু এখানে মেইন এরিয়ার ভিতরে যে চাইল্ডগুলো রয়েছে, মানে আরও একটি যে আমরা ক্লাস নিয়েছি সেটির বাদ দিয়ে যে এখানে 3টি রয়েছে সেই 3টির কিন্তু সিএসএস পাচ্ছিল। কিন্তু এরপরে যখন আমরা অ্যাডজাসেন্ট সাবলিঙ্ক সিলেক্টর মানে এখানে প্লাস ইউজ করলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই মেইন এরিয়া বাদে তারপরে যদি কোনো পি থাকে তার একটির সিএসএস পাবে। এবং আরও একটি এরকম সিএসএস রয়েছে যেটির নাম হচ্ছে জেনারেল সাবলিঙ্ক সিলেক্টর, সেটি এখানে ইউজ হয়, যেটির নাম হচ্ছে টাইট। এই টাইট যদি আমরা এখানে ইউজ করি তাহলে দেখা যাচ্ছে যে মেইন এরিয়ার বাইরে যতগুলো পিটেক রয়েছে, এখানে যে মেইন এরিয়ার বাইরে আরও 3টি পিটেক রয়েছে, এই 3টি পিটেকেই কিন্তু আমাদের ওই স্টাইলটি পাচ্ছে। তো এভাবেই আমরা যে কম্বিনেটর সিলেক্টরের যে সিএসএস গুলো রয়েছে একইভাবে ইউজ করতে পারি। তো আমি যদি আরেকবার ভালো করে দেখাই, সেই ক্ষেত্রে তো প্রথম অবস্থায় যখন আমরা স্পেস দিয়ে শুধু পিটেকটি ইউজ করব, সেই ক্ষেত্রে মেইন এরিয়ার ভিতরে যতগুলো পিটেক রয়েছে সবগুলোরই সিএসএস হবে। তারপরে চাইল্ড সিলেক্টর ইউজ করে মানে এখানে গ্রেটার দেন ইউজ করে যদি আমি পিটেক ইউজ করি, সেক্ষেত্রে মেইন এরিয়ার যে চাইল্ড 3টি রয়েছে এই 3টির কিন্তু সিএসএস পাচ্ছে। তারপরে আমরা যদি অ্যাডজাসেন্ট সাবলিঙ্ক সিলেক্টর মানে এখানে প্লাস দিয়ে ইউজ করি, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু মেইন এরিয়ার আর কোনো সিএসএস পাচ্ছে না। মেইন এরিয়ার বাইরে যদি কোনো পিটেক থাকে সেই ক্ষেত্রে শুধু প্রথমটির পাবে। এখানে কিন্তু মেইন এরিয়ার পরে আরও 3টি রয়েছে কিন্তু এখানে প্রথমটির পাচ্ছে। আর এরপরে যদি আমরা এখানে টাইটটি ইউজ করি, তাহলে কিন্তু মেইন এরিয়ার পরে যতগুলো পিটেক রয়েছে সবগুলোরে পাচ্ছে। এটাকে বলে জেনারেল সাবলিঙ্ক সিলেক্টর। তো প্রত্যেকটি কিন্তু পাচ্ছে, আমাদের এখানে 3টি রয়েছে 3টি পাচ্ছে। আমরা যদি এখানে 4টি দেই সেই ক্ষেত্রে এখানে কিন্তু 4টিই পাবে। তো এভাবে এই সিলেক্টরগুলো ইউজ করে কিন্তু আমাদের সিএসএস করা হয়। তো এরপরে আমরা দেখব এখানে যে
সিডো ক্লাসেস সিলেক্টরগুলো রয়েছে সেগুলো দেখব। তো সিডো ক্লাস সিলেক্টরগুলো দেখার জন্য আমরা কিন্তু এখানে একটি HTML স্ট্রাকচার করতে পারি। যেমন এখানে আমি দিলাম মেইন এরিয়া নামেই একটি ক্লাস। এই ক্লাসের ভিতরে যদি আমরা একটা এ ট্যাগ লিখি, এই এ ট্যাগের ভিতরে আমি যদি এখন এখানে একটি কন্টেন্ট লিখি, যেমন বাই নাও, এটা কিন্তু একটি লিঙ্ক। তো আমরা এই লিঙ্কটি যখন হোভার করব তখন কিন্তু আমরা একটি কালার দিতে পারবো, যেটি আমরা গত ক্লাসে করে আসছি। তো আমরা গত ক্লাসে যে দেখে আসছি, এখানে যদি হোভার করতে চাই সেই ক্ষেত্রে আমাদের মেইন এরিয়ার মধ্যে এ রয়েছে, একে আমরা হোভার করব, হোভার করে কালার দিব রেড। সেক্ষেত্রে যখন আমরা বাই নামের উপরে কার্সরটি রাখবো সেক্ষেত্রে এটির কালার হচ্ছে লাল। এটি আমরা কিন্তু দেখে আসছি। তো এটি হচ্ছে মূলত সিডি ক্লাসের CSS। তো এরপরে আমরা দেখছি এর উপর যদি অ্যাক্টিভ হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা CSS ইউজ করতে পারবো। সেক্ষেত্রে আমাদের যখন অনেকগুলো পেজ হবে, আমি আগে বলেছি, তখন আমি এটি আরও ভালোভাবে দেখাই দিব। এরকমভাবে যদি আমি এখানে কিছু আরও কন্টেন্ট নিই, যেমন এখানে UL এর ভিতরে আমি এল এর ভিতরে যদি আমি এখানে কিছু কন্টেন্ট লিখি, যেমন এখানে লিখলাম এসো, তারপরে লিখলাম কাজ, তারপরে লিখতেছি শিখি। তো এখানে আমরা তিনটি কন্টেন্ট পাচ্ছি, মানে এখানে তিনটি লিস্ট হয়ে আছে, আনঅর্ডার লিস্ট। তো এগুলোকে যদি আমরা এখন CSS করি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে UL LI এর ভিতরে আমরা যেই CSS গুলি করব সেগুলি কিন্তু পাবে। যেমন আমরা যদি এখানে কালার দেই রেড, তাহলে কিন্তু এখানে সবগুলো কালার কিন্তু লাল হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এখানে এই যে আমাদের সিডো ক্লাস ইউজ করে আমরা কিন্তু ইচ্ছা মতো আমরা যে কোনো একটার তিনটির মধ্যে একটার কিন্তু CSS ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা যদি প্রথমটির CSS করতে চাই, এখানে আমাদের তিনটির মধ্যে প্রথমটির CSS করতে চাই, তাহলে আমাদের এল এর এখানে কোলন দিতে হবে, কোলন দিয়ে বলতে হবে ফার্স্ট চাইল্ড। তো এখানে ফার্স্ট চাইল্ড যখন আমরা কালার রেড দিয়েছি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম যেটি রয়েছে এসো, এটির কিন্তু CSS পাচ্ছে। তো এরপরে যদি আমরা বলি যে লাস্ট চাইল্ড, সেই ক্ষেত্রে কিন্তু শেষেরটির CSS পাবে। তো এখন যদি আমরা মাঝখানেরটার CSS ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমাদের এখানে যেটি করতে হবে, সেক্ষেত্রে NTH চাইল্ড লিখতে হবে এবং এই চাইল্ডের এখানে একটি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা বলে দিব কয় নাম্বারটার CSS করব। তো আমরা যেহেতু এখানে 2 নাম্বারটার CSS করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে যদি আমরা 2 লিখে দেই তাহলে আমাদের 2 নাম্বারের CSS হচ্ছে। একইভাবে যদি আমাদের এখানে অনেকগুলো কন্টেন্ট থাকে, দেখা যাচ্ছে অনেকগুলো কন্টেন্ট হয়ে আছে, তো আমরা চাচ্ছি এখানে 1 2 3 4 5 নাম্বারের CSS করব, সেই ক্ষেত্রে এখানে 5 লিখে যদি আমরা CSS করি তাহলে কিন্তু 5 নাম্বারটির CSS হচ্ছে। তো এগুলো হচ্ছে সিডো ক্লাসের CSS। তো এরপরে আমরা অন্য CSS গুলো দেখব, সেটি হচ্ছে সিডো এলিমেন্ট CSS। তো সিডো এলিমেন্ট CSS ইউজ করার জন্য আমি এখানে কিছু কন্টেন্ট নিব। যেমন আমি এখানে যদি কিছু কন্টেন্ট নিই, যেমন এর ভিতরে আমি পিটেক নিচ্ছি। তো পিটেকের মধ্যে আমি এখানে কিছু কন্টেন্ট নিলাম। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো কন্টেন্ট এবং লাইন বাই লাইন অনেকগুলো হয়ে রয়েছে। তো এই সিডো এলিমেন্টের মাধ্যমে আমরা একটি লাইনকে শুধুমাত্র CSS করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, তো আমাদের এখানে কন্টেন্টটি রয়েছে P এর মধ্যে, যার কারণে আমরা এখানে বলবো P। প্রথম অবস্থায় যদি আমরা দেখি যে P কে আমরা যদি কালার দেই কালার রেড, সেই ক্ষেত্রে সবগুলো কন্টেন্টের কালার কিন্তু লাল হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি চাই যে ফার্স্ট লাইন শুধুমাত্র প্রথম লাইনের আমরা CSS করব, সেই ক্ষেত্রে আমরা P এর দেওয়ার পরে 2টি ক্লোন দিব। 2টি ক্লোন দেওয়ার পরে লিখবো আমরা এখানে ফার্স্ট লাইন। ফার্স্ট লাইন যদি আমরা লিখি তাহলে দেখা যাচ্ছে যে প্রথম যে লাইনটি রয়েছে এই লাইনটির শুধু CSS হচ্ছে এখানে কালার লাল। আমরা এখানে কিন্তু অন্য ধরনের সব ধরনের CSS ইউজ করতে পারবো, সব ধরনের CSS পাবে। আমি এখানে জাস্ট একটি করে দিচ্ছি যেন ভিডিওটি বেশি বড় না হয়, যার কারণে আমি একটি করে CSS ইউজ করে দেখাচ্ছি। তো আমরা যে প্রথম লাইনে CSSটি করলাম, তো আমরা যদি এখন এটি ছোট বড় করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যখন লাইনটি বড় হয়ে যাচ্ছে তবুও কিন্তু যে আমরা CSSটি করছি কালার রেড সেটি কিন্তু পাচ্ছে। যখন ছোট করতেছি তখনও কিন্তু শুধু এক লাইনেই পাচ্ছে। এখানে কন্টেন্ট যখন বেশি হচ্ছে বা কম হচ্ছে তার সাথে কিন্তু কোনো কিছু হচ্ছে না, আমাদের প্রথম লাইনেই আমাদের CSSটি পাচ্ছে। এভাবে কিন্তু আমরা এখানে ফার্স্ট লেটারকে ধরেও CSS করতে পারবো এই সিডো এলিমেন্টের মাধ্যমে। যেমন এখানে আমাদের প্রথম যে লেটারটি রয়েছে কান্ট্রি C, এটির কিন্তু এখানে CSS হচ্ছে। আমরা এটা এখানে বলে দিতে পারি ফন্ট সাইজ 40 পিক্সেল। সেক্ষেত্রে আমাদের এখানে ওই ফন্টটি সিটি বড় হয়ে গেল। তো এভাবে কিন্তু আমরা সিডো এলিমেন্টের মাধ্যমে এইভাবে CSS করতে পারি। এরপরে আমরা যদি এখানে P এর আগে যদি কিছু লিখতে চাই সেই ক্ষেত্রে আমরা সেমভাবে 2টি ক্লোন ইউজ করে আমরা এখানে বলে দিব বিফোর
এবং এখানে আমরা কন্টেন্টের মধ্যে কিছু লেখা বা কোনো কিছু যে কোনো কিছুই আমরা এখানে বসাতে পারবো। সেক্ষেত্রে আমরা এখানে লিখব কন্টেন্ট এবং দুইটি কোটেশনের ভিতরে আমরা যা কিছু লিখব বা কোনো কিছু ইমেজ যদি আনতে চাই সেক্ষেত্রে ইউআরএলটা দিয়ে নিয়ে আসতে হবে। তো যেটি আমরা বসাবো সেটি কিন্তু পি এর আগে বসবে, এখানে যেহেতু বিফোর লিখছি সেক্ষেত্রে আগে বসবে। যেমন এখানে যদি আমরা লিখি এসো কাজ শিখি, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এসো কাজ শিখি, এখানে কিন্তু এই লেখাটি চলে আসছে। তো এখানে আমরা স্পেস যখন দিব তখন কিন্তু এখানেও স্পেস পাবে। সেমভাবে আমরা যখন এটি বিফোরের জায়গায় আফটার লিখব তখন কিন্তু পি এর পরে মানে পি এর আফটার, তো আফটার বলতে এটি পরে পাবে, মানে পি যখন শেষ হয়ে যাবে যে আমাদের এখানে শেষ হয়ে গেছে এখানে কিন্তু এসো কাজ শিখিটি চলে আসছে। তো এটিও কিন্তু আমরা এখান থেকে আবার কালার করতে পারবো। যেমন আমরা যদি এখান থেকে অন্যান্য সিএসএস গুলো দেখি, যেমন কালার রেড দেই, তাহলে কিন্তু এটির কালারটি লাল হচ্ছে, মানে আমরা যে কন্টেন্টটি এখানে নিচ্ছি সেটি কিন্তু লাল হচ্ছে। তো সেমভাবে আমরা এখানে ফন্টের সাইজ বাড়াতে পারবো, অন্যান্য আরও সিএসএস গুলো ইউজ করতে পারবো। তো এরপরে আরও একটি এরকম সিএসএস এর প্রপার্টি রয়েছে, সেটি হচ্ছে সিলেকশন। তো সিলেকশন যখন আমরা ইউজ করব, এখন যদি আমি এখানে কালার রেড দেই এবং এখানে যদি বলি যে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, তো এটির মাধ্যমে এই যে সিলেকশন যে কথাটি আছে এই সিলেকশনের মাধ্যমে বোঝায় যে কোনো কিছু সিলেক্ট করাকেই সিলেকশন বলে। তো এখানে আমরা পি কে বলছি সিলেকশন, এবং সিলেকশন যদি হয় সেই ক্ষেত্রে আমাদের কালার হবে লাল এবং ব্যাকগ্রাউন্ড কালারটি হবে কালো। তো সিলেকশন বলতে এই যে আমরা এখানে যে কার্সরটি দেখতে পাচ্ছি, এই কার্সরটি যদি চাপ দিয়ে যদি আমরা এটি সিলেক্ট করি তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখাটি কিন্তু এখানে লাল হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডটি কালো হয়ে রয়েছে। তো এখানে আমরা যদি ব্যাকগ্রাউন্ডটি দেই রেড এবং কালারটি দেই যদি হোয়াইট, তো সেই ক্ষেত্রে এই সিএসএসটাও কিন্তু পাবে। তো এটি সাধারণত একটি ওয়েবসাইট যখন আমরা করব সেক্ষেত্রে আমরা সিলেক্টরের কালারটিও ম্যাচিং করে আমরা এটি ইউজ করতে পারবো। তো এরপরে আরেকটি প্রপার্টিস এরকম রয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে কিছু আনঅর্ডার লিস্ট নিতে হবে, যেমন ইউএল এর ভিতরে এলআই, এবং এখানে আমি যদি কিছু কন্টেন্ট নিই এসো কাজ শিখি, তো এই কন্টেন্টগুলো নেই। তো এখানে যদি আমি এখন বলি যে ইউএলএলআই, তো ইউএলএলআই কে যদি আমি এখন বলি যে কালার রেড, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিন্তু সব পুরোটাই কালার লাল হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি এখানে যে বুলেটগুলো রয়েছে মানে আমাদের লিস্টের যে স্টাইলগুলো রয়েছে এইগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই, মানে এগুলোর যদি আমরা ডিজাইন করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমরা ইউএল এর এলআই কে বলে দিতে পারবো এখানে দুইটি ক্রোন দিয়ে মার্কার। তো এগুলোকে মূলত মার্কার বলা হয়, যে এই মার্কারকে ধরে আমরা এখন সিএসএস করতে পারবো। যেমন এটির কালার চেঞ্জ করতে পারবো, এটির আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবো, মানে আমরা আমাদের ইচ্ছা মতো কাজ করতে পারবো। তো এভাবে মার্কারের মাধ্যমে কিন্তু আমরা এভাবে যে লিস্টের যে স্টাইলের টাইপগুলো রয়েছে এই টাইপগুলোকে আমরা কিন্তু খুব সুন্দরভাবে স্টাইল করতে পারবো। তো এরপরে দেখব অ্যাট্রিবিউট সিলেক্টরের সিএসএস। তো সেই ক্ষেত্রে আমি এখানে HTML কিছু নেই, যেমন এর ভিতরে মেইন এরিয়ার ভিতরে আমি যদি এটেক নেই এবং এখানে যদি ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউট দিয়ে একটি ইউজ করি, যেমন এখানে facebook.com, এখানে আমি একটি লিঙ্ক বসালাম এবং টার্গেট ব্ল্যাঙ্ক, এবং এখানে আমি দিলাম যে ফেসবুক। তো এভাবে আরও একটি যদি আমি লিঙ্ক কপি করে নিই এবং এখান থেকে যদি টার্গেট অ্যাট্রিবিউটটি আমি উঠিয়ে দিই, টার্গেট অ্যাট্রিবিউট ছাড়াই ওটি হবে, সেক্ষেত্রে কিন্তু দুটি ফেসবুক শো করতেছে। তো আমরা এখন অ্যাট্রিবিউট ধরে কিন্তু সিএসএস করতে পারবো। তো আমাদের এখানে কিন্তু অ্যাট্রিবিউট, এটিও একটি অ্যাট্রিবিউট, এটিও একটি অ্যাট্রিবিউট। তা আমরা দেখতে পাচ্ছি দুইটাতেই কিন্তু এই যে href-এর অ্যাট্রিবিউটটি রয়েছে, কিন্তু এখানে টার্গেটের অ্যাট্রিবিউটটি দুইটাতে নেই, তো প্রথমটিতে আছে। তো সেইটিকে ধরে আমরা কিন্তু সিএসএস করতে পারবো। সেটি করার জন্য আমাদের প্রথমে যে এটেকটি রয়েছে এই এটেকটির ভিতরে এরকম থার্ড ব্র্যাকেট দিতে হবে, এবং এই থার্ড ব্র্যাকেটের মধ্যে এখানে যে টার্গেট লেখাটি রয়েছে মানে টার্গেট অ্যাট্রিবিউট নেমটি রয়েছে এই টার্গেট অ্যাট্রিবিউট নেমটি ভিতরে দিতে হবে। দেন আমরা আমাদের সিএসএসটি ইউজ করতে পারবো। যেমন আমরা বলে দিতে পারবো যে কালার রেড। তো স্বাভাবিকভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটেক কিন্তু দুইটি,
আমরা যদি শুধু এ দিয়ে কালার দেই তাহলে কিন্তু দুইটি পাচ্ছে, কিন্তু যখন আমরা আমাদের যে অ্যাট্রিবিউট টার্গেটটি রয়েছে প্রথমটিতে, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাট্রিবিউটটি কল করে যদি সিএসএস করি তাহলে কিন্তু শুধু প্রথমটিতে পাচ্ছে। এখানে প্রথমটি টার্গেট অ্যাট্রিবিউটটি ইউজ করা হয়েছে। তো এভাবেও কিন্তু আমরা আমাদের যে HTML এর এলিমেন্টগুলো রয়েছে এই এলিমেন্টগুলোর যদি কোনো অ্যাট্রিবিউট থাকে তো ওই অ্যাট্রিবিউটগুলোকেও ধরে কিন্তু আমরা সিএসএস করতে পারবো। তো মূলত এভাবেই আমরা HTML এর সিলেক্টরগুলো ধরে ধরে সিএসএস করতে পারি। তো আজকে এই পর্যন্ত, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।